মা, ঋতু, ভাইজান, তোমরা কই? ভাইজান! আরে ভাইজান! শফিক, আরে ভাই কেমন আছো তুমি? কেমন আছো? ভাই ভালো। আচ্ছা তুই যে আয় বললি, আমার আগে কইবি না? আমি তোরে যাই নিয়ে আইতাম। ভাইজান, ভাবছি তোমাকে একটা সারপ্রাইজ দেব, সেই জন্য বলি নাই। বাহ, বাড়ির কাজ তো ভালোই চলতেছে দেখি। হ, কাজকর্ম প্রায় শেষের দিকে। কেমন আছো ভাই? আমি খুব ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমারে দেখে তো এখন আরো ভালো লাগতেছে। চলো ভিতরে চলো। আর কি ভিতরে চলো, তাড়াতাড়ি ঠান্ডা শরবত বানাও। মুরগি আছে না, মুরগি জবাই দাও। ভাই আমার কতদিন পরে আইলো। ভাইজান এত তাড়াহুড়া কিসের? আমি তো আইছি নাকি। ঋতু কই? ঋতুরে দেখতেছি না ভাবি, 3 দিন ধরে যোগাযোগ নাই, ওর ফোন বন্ধ। সেই একটা বংশীয় মাইয়া বিয়া করছো, চাল চলনের ঠিক নাই, কথাবার্তার ধরনের ঠিক নাই, কিছু হইলে সেট কইরা রাগ হইল। রাগ হয়ে মনে হয় বাপের বাড়ি চলে গেছে, এই জন্য ফোনটা বন্ধ করে রাখছে যাতে আমরা কেউ যোগাযোগ না করতে পারি। কি কো ভাবি, রাগ করে বাপের বাড়ি চলে যাবে তাই বলে আমার সাথে কথা কইবো না? আচ্ছা ভাইজান কি হয়েছে কত? আমি তো কিছু কইতেই পারি না ভাই। আচ্ছা মা কই? মা, মা! ভাইজান, মা বারান্দার মধ্যে শুয়ে আছে কেন? মা, 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 মা কি হইছে? তুমি এই জায়গায় কেন মা? ভাইজান, এটা আমি কি দেখতেছি? আমি এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে বাড়িতে বাড়াইছি, সেই টাকাটা তুমি বাড়ি করছো, অথচ ঘরের মধ্যে আমার মার জায়গা হয় নাই, বারান্দার মধ্যে রাখছো। ভাই আমার, তুই আমারে ভুল বুঝতাছস, কথাটা বুঝার চেষ্টা কর। না 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 না, আর কি বুঝবো? কি বুঝাইতে চাইতেছো ভাইজান? তোমরা এতটা নির্দয় হইতে পারলা? ভাই ভাই তুমি আগে কথাটা শুনো। আসলে মার শরীরটা 2 দিন ধরে খুবই খারাপ। মার এমন পেট খারাপ হয়েছে, বারবার বাথরুমে যাইতে হয়। এই যে বাথরুম কাছে, এই জন্য মা দিনের বেলায় এখানে ঘুমায়, আর রাতের বেলায় কিন্তু ঘরেই ঘুমায়। আমি মার সারা রাত পাহারা দিই, জানো? ভাবি, একবার মায়ের জায়গায় নিজেরে ভাবো। তোমার তো একদিন বয়স হইব, তুমিও তো মা হইবা, তুমিও তো শাশুড়ি হইবা। আজকে যে অবহেলাটা আমার মারে করতেছো, একদিন কিন্তু সে অবহেলাটা তুমিও ফেরত পাবা। আচ্ছা ভাই, তুই তো আমার কোনো কথাই শুনতেছস না। মায়ের রুমটা এখনো ঠিক মতো কাজ করা শেষ হয় নাই, এই জন্য মা এই জায়গায় শুয়ে রইছে, তাই না? ভাইজান, আর কিছু বলা লাগবো না, আসার সাথে সাথে আমার মনটাই খারাপ করে দিলা। আচ্ছা আচ্ছা মা, তুমি কও তো, আমরা দুইজন তোমারে কোনো অযত্ন করি? কও কও মা, কও। ওরা আমার যত্ন করে, আরে আমি কইছি এইখানে এনে রাখতে। সত্যি করে কও, তুমি কইছো এই জায়গায় রাখতে? ও কইতেছি তো, তুই এমন করিস না। তুই যাইছ না আমার দেখে আমি কত শান্তি পাইতেছি। আল্লাহ গো, দেখছো ভাই, তুমি খামাগো ভুল বুঝতেছো। আমরা তো তোমার বাপ মায়ের মতো, আমরা তোমার সবচেয়ে আপনজন। আমরা কি কখনো তোমার সাথে গাদ্দারি করতে পারি? কও ভাই তুই ঘরে চল। শোনো, আমার ভাইয়ের জন্য তুমি ঠান্ডা শরবত বানাবা, মুরগি জবাই দেবা, ফ্রিজের মধ্যে মাছ আছে, রুই মাছ ভালো করে রান্না, বুঝছো? ভাই চল, মা চল চল, মারি নিয়ে আসো। আমি 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 নিয়ে যেতেছি মা। কিরে মা, খবর শুনছস? কি খবর? শফিক বাবাজি তো বাড়িতে আসছে। তো আসছে, আমি কি করব? শফিক বাড়িতে এসে মানে? কখন আসছে? আমি আইছি, আসলে বাড়িতে এসে দেখি তুমি নাই। আরে জামাই বাবাজি কেমন আছো? আসো ভিতরে আসো। না বাপ, আমি ভিতরে যাবো না, ঋতুরে নিতে আইছি। ঋতু চলো আমার সাথে। না, আমি তোমার বাড়িতে যাবো না। তোমার ভাবির জন্য আমি ওই বাড়িতে থাকতে পারি নাই, তোমার ভাবির অত্যাচারে। আরে একসাথে সংসার করতে গেলে টুকটাক একটু লাগেই, তাই বলে নিজের সংসার ছাইরা চলে আসবা? হমা, রাগ করিস না। জামাই বাবাজি যখন তোরে নিতে আইছে, জামাই বাবাজির সাথে বাড়িতে যা। না, যেই বাড়িতে আমার কোনো মূল্য নাই সেই বাড়িতে আমি যাবো না। বিদেশ থেকে আমার একটা পয়সা পাঠাও, তোমার ভাইয়ের কাছে পাঠাও, তোমার ভাবির কাছে পাঠাও, তাগরে বিশ্বাস করো। আমারও তো বিন্দুমাত্র বিশ্বাস করো না। জাগরে এত বিশ্বাস করো, তাগরে নিয়ে থাকো। আমি তোমার বাড়িতে যাবো না।
দেখছেন আব্বা, ঋতু কি কয়? আচ্ছা, আমি আমার ভাই বাবের কাছে টাকা কেন পাঠাইছি? কারণ তারা মুরব্বী মানুষ, আমার বড় না, তারা তো আমার ভালোই চায়। এই যে বাড়িটা করছে, জমি জামা কিনছে, আরো অনেক কিছু কিনছে। এগুলো কার জন্য কিনছে ঋতু? তোমার জন্য আর আমার জন্য। এখন তুমি যদি অভিমান করে তোমার সংসার ছেড়ে চলে আসো, তাহলে কি হয় কও? কি ব্যাপার ঋতু, মনে কি দেখতেছো? আমি তো চলেই আইছি। কিছু না। আচ্ছা দেখো, যেটা হয়েছে হয়েছে, এখন তুমি আমার সাথে চলো। আমি একেবারে বিদেশ থেকে চলে আইছি, এখন তো আর বিদেশে যাবো না, তোমার সাথে সুন্দর করে সংসারটা করবো। বাবাজি, আমি ভিতরে গেলাম, তুমি আসো। জি জি। ঋতু, আমি তোমার সাথে এখন থেকে সংসারটা ভালোভাবে করতে চাই। দেখো, আমার যা কিছু আছে সবই তো তোমার। সত্যি কইতেছো? আমি যা চাবো সব আমারে দিবা? ঠিক আছে, তুমি যা চাও আমি তাই দিব। কখনো কোনো কিছু নিয়ে প্রশ্ন করবা না। ঠিক আছে, চলো ঘরে চলো, তারপরে বুঝাই দিচ্ছি। এই যে কতবার করে কইতেছে আমার লগে খাও, একসাথে খাই, তা না পরে খাই। ভাই তুই খাতো, আমরা পরে খাবো। ওগো দেখো না, ট্রেনের কারুকাজটা কি সুন্দর না? আমি জানতাম আমার দেবর আমার জন্য স্বর্ণের চেন নাই না পারেই না। অনেক সুন্দর কিন্তু। দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দেই। ভাবি, এটা কিন্তু তুমি ভুলে যাইও না, ঋতুর জন্য যখন যা পাঠাইছি সেই জিনিসটাও কিন্তু তোমার জন্য পাঠাইছি। হ্যাঁ, দেখতে হইব না 10টা না 5টা না, একটা মাত্র ভাবি আমার। ভাইজান, হ্যাঁ তোর মোবাইলটা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমি জীবনের প্রথম আইফোন ইউজ করলাম, তাও প্রো ম্যাক্স। এই দেখছো আমি যে স্কুলে তরকারি খেয়েছি, আমি তরকারি নিয়ে হি করব না 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 ভাবি, ওগুলো খামো না। এই যে ভর্তা বানাইছো, আমার যে কি শান্তি লাগতেছে খাইয়া। অনেকদিন পরে ভর্তা খাইতেছি, এটা আমার ভালো লাগে ভাবি। বক, এইগুলো কইলে তো হইব না। মাত্র তুমি দেশে আসছো, মিনিমাম 2 মাস আমি যা যা সামনে দিব সব খাইতে হইব, তারপরে তুমি নিষেধ করো। আচ্ছা হইছে হইছে, খাওয়া যাবে না। ভাবি, ঋতু কই? ঋতুর কথা আর কি কমো ভাই, সারাটাক্ষণ ঘরের একটা কোণার মধ্যে মোবাইলটা নিয়ে পয়সা থাকে। এটার জন্যই তো আমার লগে ঝগড়াটা লাগছে। আরে না না না, এটা দুশ্চিন্তা করার কিছু না, ছোট মানুষ তো, হয়তো মোবাইলে গেম খেলে। কি যে কও না ভাই, বিয়া শাদী হয়ে গেছে কতদিন হইলো, এখনো এইভাবে চললে কি হয়? ঠিক আছে বুঝলাম, ছোট মানুষ দেখে একটু চিন্তা হয়, কখন মন কোন দিকে চলে যায় তা তো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করার কিছু নাই, আমি ডাকতেছি। এ ঋতু, ঋতু, এ ঋতু। কি ব্যাপার, ভাইজান ভাবি আমারে কি আদর করে ভালোবাসা খাওয়াইতেছে, তুমি কই? তুমি বসো, তুমিও খাও। আমি একটু মোবাইলে কথা কইতেছিলাম আমার খালাতো মামাতো ভাই বোনদের সাথে। আমি বুঝলাম না, বাড়িতে আমি আইছি, কই আমার লগে তুমি কথা টথা কইবা তা না, খালাতো ফুফাতো মামাতো ভাইদের সাথে কথা কইতেছো, এগুলো বাদ দাও তো। আমি কি তোমার একবারও বলছি তোমার লগে কথা কওয়া বাদ দিয়ে আমি আমার খালাতো মামাতো ভাই বোনগুলোর লগে কথা বলবো? আর ভাবি, সুযোগ পাইলে আমার নামে কুটনামি শুরু করে দাও, তাই না? এই যে দেখ ভাই, শুরু করে দিল কিন্তু। এই ঋতু, এই তুমি ভাবি লগে এরকম করে কথা কইতেছো কেন? ভাবি কুটনামি করবো কই? ভাবি তো আর তোমার ব্যাপারে ভালোই বলতেছে। থাক ভাই থাক, বাদ দাও। তুমি একমাত্র ইনকাম যোগ্য লোক, তোমার টাকায় আমরা দুইজন খায়া পয়রা বাইচা আছি। তোমার বউ যা খুশি তাই বলতেই পারে, আর এইসব শুনতে শুনতে আমার শত্রু হয়ে গেছে এখন। নাটক। ঋতু, খবরদার, ভাবির এমনি কথা বলবা না। সে যদি আমারে না বলে আমিও তারে বলবো। কি হলো, মাছটা খাইবা না? না না ভাবি, আর কিছু খাবো না, তুই পেটটা মোচড় মারছে, একটু ব্যথা করতেছে। আহ, ও বাবা রে। ভাই তোর কি হইছে? না না কিছু না, কিছু না, ঠিক হয়ে যাবে ভাই। কি হইলো? তুমি রান্না বান্না ঠিক মতো করছিলা তো? আরে কি কও, রান্নার দোষ দিচ্ছ তো? না মানে খাওয়ার পর পরই পেট ব্যথা হইলো তো, এই জন্য কইলাম। তার আগে থেকে মানে পাল্টা কিছু খাইতে। আচ্ছা ধরো, আমি তোমার খাওয়া আসো। তোমার মালাটাও সুন্দর, আমার ফোনটাও সুন্দর কিন্তু। হ্যাঁ শফিক, এইখানে
বসে রইছো? আমি তোমার জন্য নিজে চাল গুঁড়ি কইরা চিতই পিঠা বানাইছি আর গরুর গোশত পাঠাইছি। চলো খাইবা। পিঠা খাবো না, আর তোর এত জিনিসপত্র খাবো না। কেন? হয়েছে কি, পেটের অবস্থাটা তেমন একটা ভালো না। বেশ কয়েক মাস ধইরা পেটের মধ্যে মাঝে মাঝে ব্যথা করে। আল্লাহ, কি কো ভাই? তাহলে ডাক্তার দেখাও। ও ভাবি, এই যে পেটের ব্যথাটা আবার 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 উঠতেছে। ও মা গো, ও মা, আহ, এই কই তুমি? দেখো না শফিক কেমন জানি করতেছে। ঋতু, এই ঋতু, আরে তোমার ভাইজান কই গেল? আরে কই তুমি? আহ, কি হইছে তোমার? হ্যাঁ, রফিক, হ্যাঁ, কি হয়েছে তোর? না ভাই, কিছু না, ওই পেটে পেটে সামান্য ব্যথা। কি করছ তুই? তোর পেট ব্যথা মানে? না না না, দেরি কোনো যাবো না তো। তোর এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। তোর পেট ব্যথা মানে কি বুঝোস? আমার মাথা ব্যথা। তোমার ভাইজান একদম ঠিক কথা কইছে। যাও, এখনই তোমার ভাইজানের লগে ডাক্তার দেখাও গে, যাও। ভাই দেরি করিস না, চল। ভাইজান, ভাইজান, ও এই যে আমার ব্যথা গেছে গা। ভাইজান, ভাবি, তোমরা আমার এত ভালোবাসো, তোমাদের ভালোবাসা দেখে না ব্যথা একদম দৌড়ে চলে গেছে গা। ভালোবাসা না চাই, টাকার ভালোবাসা। এই, এই ঋতু, এই, তুমি এটা কি কইলা? বেয়াদব একটা। দেখছো, দেখো তোমার বউয়ের কথাবার্তা সিরি দেখো। সব সময় তোমার ভাইরা আর আমার এইভাবে খোটা দিয়ে কথা কয়। সারাক্ষণ মোবাইল টিপা, বড় বউ কোনো ভক্তি শ্রদ্ধা নাই। আহা, বাদ দাও না। একটা কথা বলছে তো কি হয়েছে? শফিক ভাই আমার সারাক্ষণ তো শুয়ে বইয়াই থাকি। চিন্তা করছি একটা ব্যবসা ট্যাবসা করা দরকার, কিন্তু তার জন্য তো টাকা লাগবে। ধর এই 1,30,000 টাকা লাগবো। আহা, এত চিন্তা করতেছো কে? টাকা তো আছেই, দেখুন রে। তো হয়ে গেল। চলো, পিঠা বানাইছি, চলো পিঠা খাইবা। যাও। না না, আমি খাবো না, তোমরা যাও। আচ্ছা শোন, কোনো সমস্যা হলে কিন্তু কই, আমি ডাক্তারের কাছে লয়ে যাবো কিন্তু। ঠিক আছে। আসো তো। আল্লাহ, 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 তুমি আমার ধৈর্য দাও, ধৈর্য দাও, ব্যথাটা কমাই দাও আল্লাহ। দেখো, এখন শফিক বাড়িতে থাকে, আর এখন তো তুমি চাইলেও আমার লগে যখন খুশি তখন দেখা করতে আইতে পারো না। কি করুন কো, তোমারে না দেখলে আমার ভালো লাগে না। তোমার এই ভালো না লাগাটা একটু কমাও। আমি এখনো আরেকজনের বউ। হ্যাঁ, বউ তো কি হয়েছে? আচ্ছা, তুমি শফিকের বউ, তাহলে আমার কি? তুমি হইলে আমার পরাণ পাখি। ঢং যত সব। আমি তাহলে বাড়ি যাও। এই ছেলেকে ও ও তো আমার খালাতো ভাই। কি বলো, তোমার খালাতো ভাই মানে? তোমার এত বড় খালাতো ভাই আছে কই? কোনোদিন তো আমার বলো নাই। ভাই দুঃসম্পর্কে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা শালা বাবু, বোনের সাথে কথা বলতে আইছো এই জায়গায় কেন? বাড়িতে চলো। আর বোনের বাড়িতে আইছো হাতও দেখে খালি, মিষ্টি টিষ্টি নিয়ে আসো নাই? আরে ও আসমকা চলে আইছে তো। তুই তাহলে বাড়ি যা। হ্যাঁ আরে শালা বাবু, পরে আইবা মানে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বোন জামাই না, মানে দুলাভাই। তো দুলাভাইয়ের বাড়িতে আইসা এমনি হুট করে কেউ চোরের মতো চলে যায়? হ্যাঁ, এই চলো 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 চলো। না ভাইজান, আমি অন্য একদিন আসবো না। আরেকদিন আসবা? জি। আচ্ছা, তুমি কি তোমার বোনের লগে ফোনে কথা কও নাকি? কি 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 এর ও আমার লগে রাতের বেলা কথা কইব? এই তোর মোবাইল নাম্বার আমি জানি না। তুই আমারটা জানোস না। কইলে কেমনে কথা হইব? আচ্ছা ভাই তাহলে তুই বাড়ি যা। হ্যাঁ যা, খালার দিক খেয়াল রাখিস। যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা, তোমার খালাতো ভাই না? হ্যাঁ। তোমার কেমন খালাতো ভাই কও তো? বাড়িতে না আইসা এই জঙ্গলে কথা বলে চলে যাইতেছে। ও পাগল একটা। ও পাগল না? পাগল কি? না, বেতাটা একদম পাগল বানাই দিতেছে আমারে। আরে কি কও? ওরে আল্লাহ, ভাই ভাইজান, আমার ধর, আমার ধর, আমার ধর। ভাবি ভাইজান, ও ভাবি ভাইজান, কোন জায়গায়?
আচ্ছা ভাই, হ্যাঁ। তোর এত বড় রোগ হইলো কেমনে? আসলে হয়েছে কি ভাইজান, বুঝতে পারি নাই। বিদেশের মাটিতে খালি কাজই করছি, কোনো সময় তো শরীরের যত্ন আত্মি নেই নাই। বিদেশে মাঝে মাঝে পেটে ব্যথা আসতো, আবার ওষুধ খেলে সাইডেও যাইতো, কিন্তু দেশে আসার পর তো মানে ব্যথা যে উঠে আর তো সারে না। ও আরে বাবা কি হয়েছে সেটা তো কইবা। রিপোর্ট পাওয়ার পর থেকে এখানে এসে বসে রয়েছে চুপ করে। কি আর হইব, আলসার থেকে ক্যান্সার হইছে। কি ভাবি কি কইতেছে? ক্যান্সার? হ, ক্যান্সার হয়েছে। এটার চিকিৎসা করাইতে তো মেলা টাকা লাগবে। ভাইজান, ক্যান্সারের চিকিৎসা তো মেলা টাকা লাগলো, এত টাকা তো আমার কাছে নাই। এই একটা কাজ করো, ওই বিলের মধ্যে যে 3টা জমি কিনছিল না গত 2 মাস আগে, এই জমি 3টা বেচা দাও। বেচা যে টাকাটা হইব এটাতে চিকিৎসা শুরু করে দেন। কি কস শফিক এগুলা? আমার জমি আমি তোর জন্য বেচবো কেন? তোমার জমি মানে? ভাইজান কি কইতাছো? আমার জমি মানে আমার জমি, তোর বাড়ি ছাড়া তোর আর কোনো জমি নাই। কি কো ভাইজান, গত 3 মাস আগেও তো আমি টাকা বাড়াইছি জমি কিনার লাগা। তুমি তো আমারে কইছো যে শফিক, এলাকার জমি যে আমার দাম কমে গেছে, সস্তা, এখন কিছু জমি কিনা রাখ। আমি তোমার কথা মতো টাকা বাড়াইছি, তুমি জমি কিনা কইছো আমার নামে করছো, এখন সস্তা, পরে বেচলে নাকি বেশি দামে বেচা যাইব। ওই আমি তো তোরে কোনোদিন এসব কথা বলি নাই। এই বলছি আমি? না, আমি তো কোনোদিন শুনি নাই। মিথ্যা কথা কইবেন না ভাইজান, আমি নিজের কানেও শুনছি এই কথা। আর শফিক বিদেশ থেকে আপনার কাছেই সবকিছু পাঠাইতো, আপনারাই সব টাকা পয়সা দিত, কারণ আপনি ছিলেন তার বিশ্বাসের জায়গা। এই রিতা, এত পডর পডর করবি না আমার সামনে, বুঝছস? তোর ভাইজান কি কইছে শুনছ নাই? তোর জামাইর নামে কোনো জমি জিরাত নাই। হ, তুই কেমনে কেমনে চিকিৎসা করাবি করা, আমি কোনো জমি বেচতে পারবো না, তোর নামে কোনো জমি নাই। ভাইজান, ভাইজান দেখো, এত বড় জালিয়াতি আমার লোকে করবো না। এত বছর আমি বিদেশে কাজ করে সব টাকা আমি তোমার কাছে বাড়াইছি, তুমি জমি কিনছো, বাড়ি করছো, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি তোমার নামে করছো। আজকে আমি মরতে যাইতেছি আর তুমি জমি বেচতে দিবা না? আরে তোর নামে যদি জমি না থাকে আমি কি তোর আসমান থেকে জমি দেবো? যত সব জোচ্চোর বাটপার। ভাইজান, কিসের ভাইজান? দিয়ে দিয়ে মাথায় উঠছো না, এখন যা মুখে আসে তাই কও। শোনো, ওরে আদর দেখার কোনো লাভ নেই, আসলেও একটা বাটপার হয়ে গেছে। চলো ঘরে চলো। চলো। আরে এখন আদর দিয়ে কথা কইবা কেন? এখন তো বুঝে গেছো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি নিঃস্ব হয়ে গেছি, এখন তো এমনি কথা কইবা। দেখছো আমার ভাই বাপে আমার লোকে কেমন সিটারি করলো, এর বিচার পাইবা তোমরা। রফিক ভাই, বিদেশে থাকতে তো আপনার লগে আমার ফোনে কথা হয়েছে। ভাইজান যখন জমিটার বায়না দিল, আপনি তো কইলেন এই জমিটা আমার নামে কিনবো। এখন বড় ভাই কইতেছে আমার নামে লিখে দিব না। কাল্লা তো অন্য নামে হয়ে গেছে, আপনার নামে দেয় কিভাবে? এখন আমি কি করবো, আমার একটু সাহায্য করে না ভাই। আমি তো মনে করেন অসুস্থ, ক্যান্সারের রোগী, সবাই মিলে আমার একটু বাঁচতে দেন না ভাই। মানে আপনার নিজেরা ফ্যামিলির আপনার মিল্লা এটা মীমাংসা করে। কি মীমাংসা করবো রফিক ভাই? কি হয়েছে? কি মীমাংসা করতো? শফিক কি তোমারে কোনো কিছু নিয়ে বিচার দিছে? কিরে শফিক, তোরা তো বড় স্পর্ধা, তুই গ্রামের লোকজনের কাছে আমার নামে আজে বাজে কথা কইতেছিস কেন? না ভাইজান, আজে বাজে কথা না। আসলে ভাইজান আমি কি করবো, তুমি জমিটা বেচা টাকা আমার দাও। আমি যে অসুস্থ ক্যান্সারের রোগী, এটা দিন দিন বাড়তেছে, এটা দিয়ে আমি চিকিৎসা করবো ভাই। আমি পারবো না। তুই শ্বশুর বাড়িতে টাকা দিছিস না, তুই ওইনে যা, ওইনে যা, আমার কাছে কি চাস? তার মানে কি জমি বেচা তুমি টাকা দিবা না আমারে? না না মানে না, পারুম না। ভাইজান, ওগো, ও ভাইজান, ওগো, দেখছো রফিক ভাই, দেখো দেখো, বাঁচতে দাও আমারে। এই শফিক জমি নিয়ে আমারে মারতে আইছে, আমারে জোর করে আমি জমি বেচতে কইতাছে। এটার আমি বিচার বসামু।
আমি বিচার বসামো, বুঝছো? মাথায় রেখো, ওর বিচার করতে হইব। ঋতু, ঋতু, ঋতু। কি বাইরে বাইরে চিৎকার চেঁচামেচি করতেছো কে? না হয়েছে কি, মাঠে বড় ভাইয়ের লগে দেখা হয়েছে। কইলাম জমিটা বেচা টাকা পয়সা দাও, আমি চিকিৎসাটা শুরু করি। হে কইলো কি জমি নাকি তার নামে, হে জমিও বেচবো না, টাকা পয়সাও দিব না। তো আমি এখানে কি করুম? আমার কি করার আছে কও? ঋতু, তোমার আব্বার তো টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা নিয়ে আসো, চিকিৎসাটা শুরু করি। তারপর ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় নামবা? আমি তো বেশি টাকা পয়সা চাইতেছি না, আপাতত লাখ খানেক নিয়ে আসো, চিকিৎসাটা শুরু করি। বিশ্বাস করো ঋতু, কষ্টটা আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি কি আমার বাপের কাছে টাকা থুয়াইছিলা? ঋতু, এমনি কথা কইতাছো কেন? তুমি জাগো কাছে টাকা দিছো, তারা তোমারে টাকা ফেরত দিতেছে না, তো আমি এখানে কি করব? আরে তুমি এগুলো কি কইতেছো? এখন আমার বিপদের সময়, আমার মাথায় আসলে কিছু ধরতেছে না, আমি কি করবো কও? মাথায় ঢুকবো কেমনে? জামাই বউ দুইজন মিলে যুক্তি করা হইতেছে না? এই কে কার কাছে টাকা দিছে? আমাগো কাছে কেউ কোনো টাকা দেয় নাই। নেমো খারামি করো না ভাবি, আল্লাহ সইব না। আরে বাবা রে বাবা, আল্লাহ তো ওটা খুব সহ্য করবো না। তুই কি করতেছিস কিছু জানি না মনে করছিস? হ্যাঁ, তোর কিচ্ছা কাহিনী আমি কিন্তু সব জানি। কিচ্ছা কাহিনী মানে? ভাবি কিসের কিচ্ছা কাহিনী? কিছুই না, চলো ঘরে চলো, বাইরের থেকে আইসো, ঘরে যাই রেস্ট নাও। আরে তোমার টাকা মাইরা খাইয়া কেউ বড়লোক হইতে পারবো না, চলো। ভাবি রে বাপ রে বাপ, অভিশাপ হয়ে আসছে। তুই অভিশাপ দিতাছে আমার অসুস্থ, তোর মনের মধ্যে যে দক্ষিণা হাওয়া বইতাছে, এগুলো সব বুঝি আমি। আল্লাহ তোর অভিশাপ করবো। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুই কি লাগাইছস? খালাম্মা ওই যে কিছু টাকা পাইতাম, ওই টাকার জন্য আইছি। টাকা পাবি মানে? আমি তোর কাছ থেকে কম টাকা নিছি। মানে আপনার ছেলে টাকা নিছে না? আমার ছেলের কাছ থেকে পাবি মানে? আমার পোলা যে বিদেশে আছে ওর কাছ থেকে পাবি? হ্যাঁ। জীবনেও কারো কাছে টাকা নেয় নাই, তুই কেমনে পাবি? হ্যাঁ, আমার কাছেও পাবি না, আমার পোলার কাছেও পাবি না। যা এনতে যা। ঠিক আছে, এই যে আপনি কইলেন না আমি টাকা পাবো না, আমি টাকা ঠিকই নেবো। দরকার এলাকার চেয়ারম্যান মেম্বার দিয়ে সালিশ বয়, তারপর আপনার কাছে আমি টাকা নেবো। তোর যা মন চায় তাই করিস। আমার ছোট পোলা জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয় নাই, আর যদি টাকা কেউ নিয়েই থাকে তাহলে বড়টা ওই অকর্ম অপদার্থটাই নিছে। কর্ম আর আমাকে চাইবি অকর্ম না। নাই, টাকা পাবো, টাকা বুঝছেন আমি এখন হয়তো দিলেন না, কিন্তু চেয়ারম্যান মেম্বার আমি টাকাটা নেবো আপনার কাছে। যা যা বুঝগা। অকর্ম অপদার্থ হইছে, মানুষের কাছে টাকা নিব আর আমাকে কাছে এসে যাইব। চকির ভাই, ওই চকির ভাই, বাড়িতে আসুনি চকির ভাই? নাকি ঘুমাই গেছো গা? চকির ভাই, এই চকির ভাই। কি ব্যাপার রাহুল, তুমি এত রাইতে আমার বাড়িতে চিল্লাচিল্লি করতেছো কি লিগা? আরে মিয়া, আমি সিলাসিলি করবো না, আমু না। 1 বছর হইছে মিয়া, টেহা নিছো ভিসা দিবা কইয়া, কই এখনো তো দাও নাই ভিসা। আচ্ছা টাকা তোমার কাছে কি লিগা নিচ্ছি? ভিসার জন্য নিছি তো। আমি কি তোমার ভিসা দিব? আমি কি দেশের বাইরে থাকি? ভিসা দিব তো শফিক, আর শফিক তোমার ভিসা দিতে দেরি করলে আমি কি করব? আরে বাবা, তুমি করতে দিবা? টেহা তো তুমি নিছো, তুমি নিয়ে তোমার ভাইয়েরই দিছো। তোমার ভাই মনে করো যে টেহা পাইছে, দুজনে মিললে তো টেহা পাইছো। তোমার ভাই ভিসা নিব, নিয়ে তোমার কাছে দিব, তারপর তুমি আমারে দিবা। দুগে উড়ে ফিরে কি হইলো? দেখো ভাই, এত কিছু আমি বুঝি না। তুমি শফিকের সাথে বুঝো, শফিকের সাথে তুমি কথা বলো, আমার সাথে এত কথা বলো কি আছে? আরে শফিকের সাথে বুঝবো, কই শফিককে বাইর করো। শফিক আমার বাড়িতে নাই, ডাক্তার দেখাইতে গেছে। কে ডাক্তার দেখাইতে গেছে? ঠিক আছে, আমি এই বাড়িতে মনে করতে এক পাও লড়বো না, আমি এনেই থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে আসো, সকালে শফিক বাড়িতে থাকবো, আমি শফিককে ধরুম। আমি এইটা আর যন্ত্রণায় মাথায় বুঝা হয়ে গেছে আমার, বুঝছো? হ্যাঁ, কালকে সকালে আসবো। হ্যাঁ, এটা হইব না তো, তখন দুই ভাই যুক্তি করে মনে করতে ফালাই যাইতা। আরে পালাই যাবো কই, আমি তো এই বাড়ি ছেড়ে যাবো না। শফিক সকালে বাড়িতে থাকবো। শফিক যা 2 নাম্বারই শুরু করছে তার আমি বাড়ির থেকে লড়তে দিব না। তুমি আইসা সকালে এই বাড়িতে তার পাইবা, বুঝছো? ঠিক তো? হ্যাঁ। যদি কোনো কারণে মনে করো যে আমি টাকা না পাই, তোমার 2 কোটারে খবর আছে কিন্তু, আমি কিন্তু চেয়ারম্যানকে দিয়া এটার একটা সালিশ বসামু, নাহলে পুলিশ দিয়া মনে করো 2টারে জেল খাটামু আমি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি এখন, দেখতেছি আমি। কথাটা দিতে মনে থাকে? ঠিক আছে যাও। তুমি কি পাগল হইছো? রাতের বেলা কি পাগলামি করতেছো? আমার কি রাতের বেলা একটু ঘুমাইতেও দিবা না ঠিক মতো? আমি তোমারে কইছি না
শফিক আমার লগে ঘুমায়, ও যদি টের পায় যায় সমস্যা হয়েছে। আচ্ছা এখন ফোনটা রাখো, যা কর কালকে সকাল যা কর সাক্ষাৎ থেকে মনে। তোমার খালাতো ভাই ফোন দিচ্ছে? আরে হ্যালো, হ্যাঁ কুত্তার বাচ্চা, অন্যের বউর লোকে কথা বলতে লজ্জা লাগে না? তোরে যদি আমি পাই খুন করবো কিন্তু। কি কইলা তুমি? হ্যাঁ, তোমার সাহস কত বড়? কোন সাহসে তোমার এই কথা বললা? সাহস মানে আমার বউর লোকে অন্য পোলা রাতের বেলা কথা কইবো আর তারে গালি গালাজ করতে আমার সাহস লাগবো? অবশ্যই লাগবে। কেন, তোমার উপর আমার অধিকার নাই? তোমার আমি প্রেম করতে দেবো? তুমি আমার বউ না? না, আমি তোমার বউ না। আমি তোমারে কাগজে কলমে বিয়ে করছি, বিয়ে ঠিকই করছি, কিন্তু আমি তোমার কাছ থেকে পাইছি কি? কি দিছো আমার এই পর্যন্ত? এত বছর বিদেশে খাইতে আসছো, যা কামাই করছো সব তো বাইরে দিছো, সব তো ভাই আত্মসাৎ করছে, তো আমি কি পাইছি তোমার কাছ থেকে? তুমি এইসব কি কথা কইতেছো? তোমাকে কিছু দেই নাই মানে? আমি কার লাগে বিদেশি ছিলাম? আমি তো তোমার লাগে বিদেশি ছিলাম এতদিন। আমাকে শুনছিলা তো? আমাকে মধ্যে তোমার ভাই ভাবি কোত্থেকে আসলো? তোমার ভাই ভাবি তো মাঝখান দিয়ে টেক্কা মাইরা দিল। বিদেশ থেকে তো আসছে একটা ফকিন্নির মতো, না আছে টাকা, না আছে পুরুষত্ব। ঋতু, মুখ সামলায় কথা কইতাছি। কেন, তোমার বাপের বাড়িতে আমি টাকা পাঠাই নাই? তোমার স্বর্ণ গয়না কেনার জন্য আমি টাকা পাঠাই নাই? দিছো, ভিক্ষা দিছো। ও, ভিক্ষা দিছি না? হ্যাঁ, ভিক্ষাই তো দিছি। এখন আমি অসুস্থ না, সেজন্য আমার কোটা দিয়ে কথা কইতাছ। তো খোটা দিব না, আমি তোমারে কি করব? আমি কোন সিনেমার নায়িকা গো মতো না যে আমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নিব। শুনো, আমারে যদি আমার মতো থাকতে দাও তাহলে আমি এখানে থাকুম, নাহলে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আর আমি তোমার মতো রোগীর লোকে এক বিছানায় ঘুমাইতে পারবো না, ফ্রিতে সেবা যত্ন করতে পারবো না। কি বললি তুই? কি বললি? স্বার্থপর মহিলা! আমি সারা জীবন ভুল মানুষের সময় দিছি, সবগুলো স্বার্থপর। তুই স্বার্থপর, আমার ভাই স্বার্থপর, আমার ভাবি স্বার্থপর। তোরা খালি নিজের চিন্তা করছস। বেঈমান! আমার তো মরে যাওয়া উচিত ছিল, আগে মরে যাওয়া উচিত ছিল। কেন যে আমি দেশে আইলাম, কেন যে এলাম? ও ও ও ও ও স্বার্থপরের দল, তোরা কেউ আমার সামনে আইবি না, আমার সামনে আইবি না। শফিক, শফিক, এ শফিক, শফিক কই? এই শফিক, আমরা জানি তুই বাড়িতে টাকা দেওয়ার বয়ে লুকায় আছোস, বাইরে আয়। কে? আমরা। কে ভাইজান? আপনাকেও তো ঠিক চিনতে পারলাম না। চিনলাম না মানে? টাকা নেওয়া শেষ আর সাথে সাথে চোখ পাল্টি। কি বলতেছেন? কিসের টাকা, কিসের চোখ পাল্টি? কিছু তো বুঝতেছি না। কেন, আপনার তো আমি কণ্ঠায় গেছি, 4টা ভিসার জন্য 8 লক্ষ টাকা, ভিসাও পাই না, টাকাও পাই না। আর তোমার ভিসা 4টা ফেরত চাই, না 8 লাখ টাকা চাই। ভাইজান, আমার মনে হয় ভুল করতেছেন। ভিসা, টাকা কই, মানে এগুলোর তো কিছুই আমি বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান ভাইজান, এ ভাইজান এদিকে আয় তো। ঘরের মধ্যে থাকান যাবো না। আরে এদিকে আয় না। কি হইছে? এই দেখো না, ওনারা কি কইতাছে, ওনাদের কাছ থেকে নাকি 8 লাখ টাকা নিছি, ভিসা দিমু। আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ নিছস তো, তুই আমার মাধ্যমে এদের কাছ থেকে 8 লাখ টাকা নিছস, ভিসা দিবি বইলা। এখন ভিসাগুলো দিয়ে দে। ভাইজান কি বলতেছ? আমি টাকা নিছি মানে? কোন সময় টাকা নিলাম আমি? বাহ, দুই ভাই খুব সুন্দর নাটক শুরু করছে। আরে নাটক ফাটক করে লাভ নাই তো। আরে ভাই, আমার 8 লক্ষ টাকা দরকার, না 4টা ভিসা দরকার। নাটকে ফাটকে কোনো কাম হইব না, টাকা দরকার, টাকা। তাই তুমি হ্যাগো কাছ থেকে সত্যি সত্যি টাকা নিছো? আরে আমি টাকা নিবো মানে? আমি তো ওনাদের চিনি না, টাকা নিবো কোত্থেকে? এই, আমি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, আমার চোর অপবাদ দিতেছস? এই শফিক, এখন অস্বীকার করতেছো কেন? আমি সাক্ষী আছি, তুমি তোমার ভাইয়ের মাথায় এসব পোকা ঢুকাইছো, এসব ভিসার কাহিনী ঢুকাইয়া তুমি টাকা জোগাড় করাইছো, এখন আবার অস্বীকার করতেছো না? ভাবি, ভাবি তুমি এটা কি কইতাছো? তুমি মিথ্যা কথা কইতাছো? এত কিছু বুঝি না, টাকা না দিলে মোরে একদম বাইন্দা রাখুম। আচ্ছা, তোমরা কি সবাই আমার চিনো না?
আমি কোনোদিন কারোর কাছে টাকা নেই না, এইসব অন্যায় কাজ আমি কোনোদিনও করি নাই, করতে পারিও না। আমি ভিসা দেবো কেন? ভিসার কাজই তো আমি করি নাই। কইলেই হইল না, মানুষের টাকা এইভাবে 2 নাম্বারি করে খাইছো দেখেই তো পেটের মধ্যে ক্যান্সার হইছে, বুঝি না কিছু? ভাবি, তুমি তুমি আমার এই অপবাদ দিতে পারলা? এই অপবাদ দিব না তো কি করবো? হ্যাঁ, টাকা কবে দিবিস তাই ক। এসব বোঝা আমি আর নিতে পারতেছি না। ও কি কইব? 7 দিনের টাইম দিলাম, 7 দিনের ভিতরে যদি টাকা আমি ফেরত না পাই, 7 দিন পরে এই বাড়ির দরজায় পুলিশ আইব এবং পুলিশের তো ধরাই লয়ে যাবো। মনে যেন কথাটা থাকে। এই চল চলেন ভাই, কথাটা যেন মনে থাকে। তুই কি ভাই নাকি জানোয়ার? জানোয়ার? কি করবি? কি করবি তুই? কইছিলাম না তোমারে, কইছিলাম আমি সারা জীবন মানুষের টাকা খাওয়াইলা আর আমারে রাখছো চাকরানের মতো। ভাইরে তো সবচেয়ে বেশি বিশ্বাস করছো, এখন মিলায় না সেই ভাই তোমার কলিজার মধ্যে ছুরি মাইরা দিছে। আমি আর তোমার সাথে সংসার করব না, আমি এরকম তোমার মতো অসখ্যা কুলাঙ্গারের সাথে আমি আর সংসার করব না, থাকুম না তোমার বাড়িতে। আমি আজকে এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাবো। ও আল্লাহ, আল্লাহ আমার কেন বাঁচায় রাখছো? এই দৃশ্য দেখার লাগে আমার বাঁচায় রাখছো আল্লাহ। আমি যদি বিদেশের মাটিতে মারা যাইতাম, কবিনে করে দেশে আইতাম, এই দৃশ্য আমার দেখা লাগতো না আল্লাহ। আমি কারে খাওয়াইলাম এতদিন, কার কাছে টাকা পয়সা পাঠাইলাম? আল্লাহ আল্লাহ আমারে মারা বলো আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না আল্লাহ। এই তুই কি মানুষ? হ্যাঁ, ঘরে অসুস্থ স্বামী রাখা তুই এই বাড়িতে এলি কোন আক্কেলে? বাড়িতে দুনিয়ার মানুষ তাগাদা দিতে আসে টাকার জন্য, আবার সে নতুন ভিসার ব্যবসা শুরু করছে আব্বা, আমার এ পর্যন্ত জানায় নাই। আস্তে আস্তে আরো কত কি যে বাইর হইব আল্লাহই জানে। ভিসার ব্যবসা? ভিসার ব্যবসা। ভিসা কইরা দিব কইয়া তার ভাইরে দিয়ে মানুষের থেকে টাকা নেওয়াইছে, সেই টাকাগুলা কি করছে একমাত্র সে ছাড়া আর কেউ জানে না। কয়দিন পর দেখা যাবে কি গ্রামের মানুষজনের এসে আমারে ধরে লয়ে গেছে। ওই চুপ থাক, এত সাহস হয় নাই আরেকজনের বউরে এসে ধরে নিয়ে যাইব? আব্বা, আমি শফিকের লগে সংসার করব না, আমি আমার জীবনটা নতুন করে সাজাইতে চাই। কি নতুন করে সাজাইতে চাস? শফিকের আলসার থেকে ক্যান্সার হয়েছে আব্বা, ওর কাছে কি এত টাকা আছে চিকিৎসা করার জন্য? হ্যাঁ, খামাখা আমি ওর লগে থেকে আমার জীবনটা কেন নষ্ট করবো আব্বা? আমি একজনকে ভালোবাসি, আমি তারে বিয়ে করতে চাই। মেয়ে ছেলে জানো কোথাকার? এই তোর স্বামী জীবিত আছে না? স্বামী জীবিত থাকতে তুই আরেকজনকে ভালোবাসস? তোরে আমি একেবারে গোলা টিপা মাইরা ফেলাম। তুমি আমারে মারো কাটো যাই করো আব্বা, আমি তারপরও ওর সংসারে যামু না। তারপর যদি তুমি আমার জোর করো তাহলে আমি সোজা আত্মহত্যা করুম আর তোমাকে সবগুলারে বাইন্দা দিমু। জীবনটা খুব কঠিন রে ভাই, খুব কঠিন। যতদিন সবাই জানছে আমার কাছে টাকা পয়সা আছে, ততদিন সবাই কত আদর করছে, আহারে কত সমাদর। যখন থেকে শুনছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি নিঃস্ব, তখন থেকে আপন মানুষগুলোর চেহারা না একদম রাতারাতি বদলাই গেছে। জিজ্ঞাসা করে না আমি খাইয়া আছি নাকি না খাইয়া আছি। চিকিৎসা কত কয় টাকা লাগবে রে ভাই? অনেক টাকা লাগবো আসলে, বিদেশি গিয়ে চিকিৎসা করাই তুই তো। তোর বউ তো দেখি আর একজনের প্রেম করে, আমরা তো সবই জানি, কিন্তু তোর কখনো কই নেই। তুই বিদেশ থেকে আইসোস, মনে কষ্ট পাবি, লিয়া তোর কিছু কই নি আমরা। আগে যদি কইতি তাইলে ভালো হইতো,
কিছু একটা সমাধান করতে পারতাম। বিদেশে থাকতে যদি শুনতাম, তাহলে দুই হাতের দড়ি দিয়া নিজের জীবনটা শেষ করে বলাইতে পারতাম। থাক ভাই, আর কইস না, থাক থাক, মন খারাপ করিস না। মন খারাপ করবো না কেন ক? এই জগৎ সংসারে আমার কে আছে ক? মানুষ এত বেঈমান হইতে পারে, এত ঠকবাজি করতে পারে? আর কেউ নাই, এত আল্লাহ আছে। আর কষ্ট পাইস না মনের ভিতরে। আল্লাহ, ও আমার একটু ধৈরা বাড়িতে দিয়ে আয় তো ভাই, একটু ধৈরা বাড়িতে দিয়ে আয়। বাহ, আস্তে আস্তে আস্তে। ও আগো, বাহ, ও তুমি তাহলে কালি চলে আস। না, আজকে চলো না, চলে যাই আমরা। আজ না, আজ না, তুমি কালি চলে আসো। আর শুনো, সবকিছু গুছাই টুছাই নিয়ে চলে আসবো। সবকিছু আচ্ছা দেখি। আরে দেখি আবার কেন? আমি যেটা বলছি সেইটাই। তুমি সবকিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসবে। চল। চল। নে বাজান, নে ওটা খা। আরে আল্লাহ রে, আসার পর থেকে আমার কত সেবা করছস, আমারে অনেকখানি সুস্থ করে ফেলাইছস, আর নিজে খাস না, দাস না, কি যে হইল, আমি একটু ডাক্তারও দেখাইতে পারি না। খা, আর খা, খা, খা। আরে পানি খা, পানি খা, নে পানি খা। ওই কি করতেছস? আরে কি করতেছস? দেখছো দেখছো নে, কিসে কি হইছে? কোন বেদা, ও ও মা, টাকা পয়সা খালি খাইছে, আমার বলাটা আমার কাছে, আল্লাহ আমি কার কাছে যাও? আল্লাহ ঠিক করে দাও, ঠিক করে দাও। কেমন নিব খারাপ তারা, একটু দেখতেও পারো চাইছো, বলাটা আমার কি করতেছে? আমি অনেক কষ্টে পালায় বুঝছি। আমি কাপড় চোপড়টা পর্যন্ত আনতে পারি নাই, এক কাপড়ে আয় পড়ছি। চলো। তুমি এক কাপড়ে চলে আসছো? টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসো নাই? ও মা, আমি আমার ভালোবাসা মানুষের লগে যাবো, টাকা পয়সা নেওয়া লাগবো কা? আনতে পারি নাই, কি করুন? তুমি কিচ্ছু বুঝো না। আরে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসো নাই? এই তোমার কি আমি শোকেজে সাজায় রাখবো? তুমি আমারে ভালোবাসো নাই, আমার টাকা পয়সা সোনা দানারে ভালোবাসছো, তাই না? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা, তোরে বিশ্বাস করে আমি ভুল করছি। আল্লাহ, আমি কত বড় পাপ করতে চাইছিলাম, জানো তো লাগে। শফিক, শফিক, কে? শফিক, হ্যাঁ ওঠ ওঠ। ভাইজান, হ্যাঁ ভাইজান আমার চিকিৎসা করাবে ভাইজান, হ্যাঁ টাকা দিবা? হ্যাঁ, আহ, শোন, ভাই, তোর জমি জমা বলতে তো এই বাড়িটাই আছে, তাও অর্ধেক। আহ, তোর যে শরীর, এই শরীর নিয়ে তো বেঁচে কিনা করতে পারবি না। আহ, আহ, তোর ভাগে যে অর্ধেকটা আছে না, ভাইজান, এটাই লিখা দে, আহ, আমি বেচা আহ, তোর চিকিৎসা করাম। ধরো ধরো, ভাইজান ফাইনটা দাও ভাই, ধরো। এটা একটা কাজের কাজ করছো, এই বুদ্ধিটা যদি আগে করতা তাহলে অনেক আগে আমার চিকিৎসাটা শুরু হইতো। নাও ভাই, নাও, ফাইনটা করে দাও। এই, আহ, হোন্ডা, আল্লাহ গো। এনে দে। ও হইছে হইছে হইছে, আর লাগবো না। না ভাই, তাড়াতাড়ি ব্যবস্থা করো ভাইজান, তাড়াতাড়ি ব্যবস্থা করো, টাকা লয়ে আইও, আই না আমার চিকিৎসা করো। কি হয়েছে ভাবি, হাসতাছো কেন? টাকা কি গাছের গোটা রে?
তুই কইলি আর তোর ভাইজান কারি কারি টাকা দিয়ে তোর চিকিৎসা করাইলো। এই চিকিৎসা করে করবি কি তুই? দুদিন পর তো এমনি মরে যাবি। এই জন্য আগে ভাগে সিগনেচারটা করায় রাখলাম, যখন মরে যাবি তখন তো আর এইসব কাম করা যাইব না। এই জন্য তোর ভাইজানের বুদ্ধি দিছি, টাকার কথা কইলে তুই তো সিগনেচারটা ইজিলি দিয়ে দিবি, এই জন্য সিগনেচারটা নিয়ে আনলাম। বল তুই দুদিন পরে যাবি মইরা, তোরে আমরা চিকিৎসা করায় কি করবো? আমাদের কোনো লাভ আছে চিকিৎসা করায় তোরে? কি করে তুমি? তুমি কি আমার ভাই? তুমি আমার ভাইয়ের পেটে হইছো? আমরা এক রক্তে। আমি বিশ্বাস করি না ভাইজান, তুমি বেঈমান, তুমি একটা প্রতারক। কালকে সকালবেলা তুই বাইরে ছেড়ে চলে যাবি, বুঝছস? খারাপ তো, অস্থির হও না। রান্নাঘরের পিছনে একটা খালি জায়গা আছে না, ওইখানে একটা সাউনি দিয়া ওরা একটা বিছনা করে দিব না। তোর জন্য তো আমার মায়া লাগে, তোর আমি 3 বেলা খাওয়ান দিব, ভাত একেবারে পেট ভরে খাওয়ামো, তুই কোনো চিন্তা করিস না। দেখছস তোর ভাবি কত দয়ালু, তোর জায়গাও দিছে, ভাতও খাওয়াইবো, আবার কস ভাবি খারাপ, আমরা খারাপ? হ্যাঁ ভাইজান, ভাবি ভাতের লোভ দেখাইছে, ভাতের লোভ দেখাই আমার কাছে আমার বাড়িটা লেখা নিছো না ভাবি? কি করি নাই, কি করি নাই তোমার লাগা? আল্লাহর আওয়াজ কাইপা উঠবো তোমরা যাই বেঈমানিটা আমার লগে করছো। আল্লাহ সহ্য করবো না। যাও যাও আমার চোখের সামনে দেখা, তোমরা এর ফল পাইবা। বেঈমান, বেঈমান। ও মা, মাগো, ও মা, তুমি এমন বলা জন্ম দিছ, এমন আমার ভাই। রে বেঈমান ভাই হয়ে ভাইয়ের লোক এত বড় বেঈমানি করতে পারে রে? তোর কি লাগতো কইতি? আমি আরো দিতাম, আমি আমারও বিদেশ গিয়ে তোর সব কিছু দিতাম। এমনি আমার লোকে প্রতারণা করলি। শফিক, কি হয়েছে শফিক? হ্যাঁ, কি হয়েছে তোমার? নাই নাই আমার শফিক নাই। এই বেইমান থেকে মুক্তি দিয়ে আমার পোলা চলে গেছে গো আল্লাহ, আমার পোলা, আমার পোলা ওকে মুক্তি দিয়ে চলে গেছে। ভাই তুই কি করলে রে ভাই? পুরো স্যার এইভাবে চলে গেলি, এইভাবে চলে যাবে আমরা ভাবতে পারি না রে ভাই। বাইরে আমাকে তুমি মাফ করে দিও মা। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। আমরা সবাই মিলে আমার ভাইরে ভাইরা বলাইছি, আমি মারছি আমার ভাইরে। তুইও মারছস, তুই মারছস আমার ভাইরে। ওর বউ আমার ভাইটারে ভাইরা বলাইছে। শফিক, দেখো দেখো, আমি সমস্ত বাঁধন ছিন্ন করে আমি তোমার কাছে চলে আসছি। আমি তোমার দুয়ে কথা দিতেছি, আর কোনোদিন আমি তোমার সাইডে যাবো না। আমি আমার কিডনি বেচা, আমি তোমার চিকিৎসা করাম, আমি কিডনি বেচা তোমার ভালো করবো। তুমি শুধু একটা বার তাকায় দেখো, তুমি উঠো না, উঠো। আমার বলায় আর চাকুল বানা, আমার শফিক তখন সব দিয়ে গেছে। তোরা পেরে পেয়ে কর, সম্পত্তি নিয়ে দেয়। আমার তুই আমারে কই দিয়ে গেলি? তুই ছাড়া তো আমার কেউ নাই, আমারে কি দিয়ে গেলি বাজার রে? আমার খুব বাঁচতে ইচ্ছা করছিল ঋতু, তোমারে নিয়ে বাঁচতে ইচ্ছা করছিল, ভাই ভাবির মমতা নিয়ে বাঁচতে ইচ্ছা করছিল, আমার দুঃখিনী মায়ের মুখটা দেখা বাঁচতে ইচ্ছা করছিল। কিন্তু আমি ভুলে গেছিলাম আমি প্রবাসী, কারণ আমরা আমাগো সারাটা জীবন তোমাগো জীবন সুন্দর করে লাইগা ব্যয় করি, কিন্তু বিনিময়ে কি পাই? দুঃখ, কষ্ট আর বেইমানি। ঋতু,
তুমি সুখে থাইকো। ভাই ভাবি তোমরাও সুখে থাইকো। আমি বোকা, তোমাকে চিনতে পারি নাই, তাই নিজের বোকামির শাস্তি নিজেই নিয়া তোমাকে সব কিছুর বন্ধন থেকে মুক্ত করে দিয়ে গেলাম।